আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে দেখতে পাচ্ছেন আমরা কোথায় চলে এসেছি। আজকে এসেছি আমরা আমাদের কেপটাউন টাউন সেন্টারে। এখানে এসেছি আমরা আজকে আমাদের ঘরের কিছু বাজার করতে। আর সে বাজারটা হচ্ছে আমাদের বাংলাদেশিদের দোকান। সেই দোকানে আমাদের বাংলাদেশি আইটেম, সব দোকানের আইটেম পাওয়া যায়। এখানে আপনি বাংলাদেশের যে কোনো আইটেম এবং মাছ, শাক, সবজি, মশলা আরও অনেক কিছু পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন আমরা মুড়ি নিয়েছি 2 প্যাকেট। এছাড়াও এখানে আরও অনেক কিছু পেয়ে যাবেন, যেমন শুটকি, সরষের তেল, বিভিন্ন রকমের সেমাই, মটর ভাজা এবং ডাল ভাজা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে সবগুলোর কোম্পানি হচ্ছে মেড ইন বাংলাদেশ। এগুলো সবগুলো হচ্ছে বাংলাদেশের প্রোডাক্ট, অন্য কোনো কোম্পানির বা বাইরের কোনো প্রোডাক্ট না। বাংলা লেখা দেখতে পাচ্ছেন গাইস। আরও দেখতে পাচ্ছেন পাইনাপেল এবং আখ বা গ্যান্ডারি, যে যাই বলেন। আরও দেখতে পাচ্ছেন এদিকে ভেন্ডি, ছড়া, করলা, পেঁপে এবং কাঁচামরিচ। এছাড়াও দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের শুটকির প্যাকেট এবং সরষের তেল। গাইস এখানে আরও পেয়ে যাবেন ফ্রেশ অ্যাপেল এবং গ্রিন পেপারস, রেড পেপারস। এছাড়া আরও বিভিন্ন রকমের মাছ, যেমন ধরেন পাঙ্গাস, রুই, কাতল, ইলিশ। এছাড়াও দেশি কিছু সামুদ্রিক মাছ পেয়ে যাবেন। এখানের মাছগুলো অনেক বড় বড় হয়ে থাকে। এখানে এক একটা মাছ হচ্ছে 2 থেকে 3 কেজি এবং 4 কেজি ওজনের। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইলিশ মাছ, এটার ওজন হচ্ছে 2 কেজি প্লাস হবে। আর এদিকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাতল মাছ, একটা 3 কেজি অথবা 2.5 কেজি হবে। আর এদিকে আমরা আমাদের খাওয়ার জন্য 2টা পাঙ্গাস মাছ নিয়ে নিয়েছি। আর এদিকে আমি একটা মটর ভাজা নিয়ে টেস্ট করে দেখলাম স্বাদটা কেমন, বাংলাদেশের মতোই কিনা। গাইস আবার এদিকে বাজার করতে এসে আমাদের এক বড় ভাই সাথে দেখা, সে আমাদেরকে চা খাওয়ার জন্য ইনভাইট করছিল। পরে আমরা চা খেতে গিয়েছিলাম। সেখানে দেখতে পেলাম জিলাপি বাংলাদেশের মতো। আসলে দোকানটা ছিল বাংলাদেশির দোকান। সেখানে বাংলাদেশি সব রান্নাবান্না করা হয় এবং বাংলাদেশি বাবুর্চি, সবকিছু বাংলাদেশের ম্যানেজমেন্টের ভিতরে পড়ে। আর এদিকে আমাদের চা চলে আসলো, আমি চা খেতে শুরু করলাম। তো গাইস আজকে আমার লোকেশনটা হচ্ছে কেপটাউন টাউন সেন্টার। এখানে বাংলাদেশি সবকিছুই পাওয়া যায় এবং বাংলাদেশি রেস্টুরেন্টও আছে অনেকগুলো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।